সেন্ট মার্টিনের এটাই তাহলে একদম শেষ প্রান্ত বলা যায়। এইটা ডিপের মাথায় মুখ। এগুলো মামা 150 টাকা করে চাইতেছে, আমরা 120 করে কই। আলহামদুলিল্লাহ মনটা ঠান্ডা করে দিল। শিপ টিকিট হচ্ছে আপনাকে অবশ্যই অগ্রিম নিয়ে আসতে হবে। আর এবার কিন্তু শিপ টিকিটের সাথেই আপনার হচ্ছে ট্রাভেল পাস যেটা সেটা ইনক্লুডেড। সেন্ট মার্টিনের একদম গোপন বিচে চলে আসছি, আমরা ছাড়া আর কেউ নাই। নতুন গাড়ি ভাই মাত্র 2 দিন হয়ে গেছে। আচ্ছা নতুন গাড়ি, লাইসেন্স লাগবে নাকি ভাই সেন্ট মার্টিনে না চলে? ভাই কিছু লাগবে না। এখানে প্রবাল আপনার সেবাল চামুক ওগুলো তারপরে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে জুলুম করে। আহিয়া স্টোর সেন্ট মার্টিন। স্টোর সেন্ট মার্টিন। ভাইয়ের নাম মোহাম্মদ ইলিয়াস। পিস কত? পার পিস 300 টাকা। সেন্ট মার্টিনের মাছ। জি জি। আসে কি টেকনাফ থেকে? না না সেন্ট মার্টিন। ওই যে 4টার দিকে ধরা হয়েছে মাছ। সামুদ্রিক কাসিম ডিম পাড়ার নির্ধারিত স্থান। এখন আগে রোদে শুকাতে দিল, একদম র শুটকি মাছ। হিসাব করলে 7 ঘন্টা, ঢাকা থেকে প্রায় তো 17-18 ঘন্টার একটা জার্নি। আমার টোটাল 26 ঘন্টার জার্নি। 26 ঘন্টা। সেন্ট মার্টিন, নীল জলরাশি আর প্রবালের দেশ। ভাবছেন পকেটে মাত্র 7,000 টাকা নিয়ে কি এই স্বপ্নপুরী ঘুরে আসা সম্ভব? হ্যাঁ সম্ভব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 7,000 টাকা বাজেটে ঢাকা থেকে ঘুরে আসবেন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভিডিওতে দেখাবো ঢাকা থেকে কিভাবে কক্সবাজার যাবেন, কক্সবাজার থেকে কিভাবে সেন্ট মার্টিন যাবেন, সেন্ট মার্টিনে কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, পাশাপাশি আবার কিভাবে সেন্ট মার্টিন থেকে ঢাকা ব্যাক করবেন। সমস্ত খরচ থাকবে এই 7,000 টাকার মধ্যে। ফুল ভিডিওটা দেখলে জানতে পারবেন কিভাবে মাত্র 7,000 টাকায় 2 রাত ঘুরে আসতে পারবেন সেন্ট মার্টিন। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন হচ্ছে ঘড়িতে সময় 5টা আর ফজরের আজান দিচ্ছে। আর এই মুহূর্তে আমরা হচ্ছে কক্সবাজার নেমে সকালের নাস্তা করার জন্য এই রেস্টুরেন্টে থামলাম। আর এইখান থেকে আমরা ডিম খিচুড়ি খাবো এবং এরপর চলে যাব নুনিয়াছড়া ঘাটে আমাদের সেন্ট মার্টিনের বোটের উদ্দেশ্যে। এবং আমাদের আজকের বোট হচ্ছে কেয়ারি সিন্দাবাদ। আর কক্সবাজারে হচ্ছে যেটা আশা করছিলাম তার থেকেও বেশি কিন্তু হচ্ছে ঠান্ডা, প্রচুর ঠান্ডা কক্সবাজারে এখন এই সকালবেলা। স্পেশালি যারা কিনা হচ্ছে এরকম ভোরে চলে আসবেন, যেহেতু বোটে যাবেন, আপনারা অবশ্যই কানটুপি নিয়ে আসবেন, মাফলার নিয়ে আসবেন। কারণ এইখানে যেই ঠান্ডা দেখতেছি শিপে তো আরও বেশি ঠান্ডা এবং বাতাস হবে, এখনই আঁচ করা যাচ্ছে। আর মোটামুটি কক্সবাজারে তো সারা রাতই সব দোকানপাট খোলা পাওয়া যায়, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদেরকে। বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে সবচেয়ে সেফ একটা জায়গা রাতে ঘোরাঘুরি করার জন্য। তো এখন আমরা আবারও আমাদের বাসে চলে যাব, বাস থেকে চলে যাব নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে নেমে গিয়েছি হচ্ছে নুনিয়াছড়া ঘাটে। আর এইখান থেকে আমরা যাব হচ্ছে জেটি ঘাটের ওই দিকে। তো আমরা জেটি ঘাটের দিকে আগাচ্ছি। আর এইখানে ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টার দেখতে পাচ্ছি। মোটামুটি সকাল সকাল প্রচুর যাত্রীর চাপ আজকে, যেহেতু ফ্রাইডে আজকে। আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট থেকে শুরু করে সব কিছুই আছে। আপনারা যারা একদম সকালে চলে আসবেন এইখান থেকে কিন্তু আপনারা নাস্তা করতে পারবেন, ফ্রেশ হতে পারবেন। তো এইখানে কিন্তু হচ্ছে আমরা একদম জেটি ঘাটের দিকে চলে আসলাম। আর এইখানে একটু মেলা মেলা ভাইব আছে না ভাই? 100% মেলাই লাগছে। আচ্ছা, একদম কুয়াশা, মানে শীতের পুরা ফিল কিন্তু এই জায়গায় চলে আসছে। যদিও ঢাকায় ফ্যান ছাড়া লাগে এখনো ফ্যান ছাড়া। আর এইখানে অনেক ঠান্ডা, ঘাটে কিন্তু প্রচুর কুয়াশা। আর মোটামুটি আমাদের শিপ হচ্ছে 7টার দিকে। আর টিকিটের সাথে কিন্তু এবার ট্রাভেল পাস ইনক্লুড করা, জাস্ট স্ক্যান করলে ট্রাভেল পাসটা দেখতে পারবেন। ফার্স্ট ফ্রাইডে রাত্রি যাপন করার সেন্ট মার্টিনে। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে MV বারোয়াউলি আর কর্ণফুলি শিপটা ছেড়ে দিবে। আর আমাদের শিপ হচ্ছে কেয়ারি সিন্দাবাদ। আর আমরা যেহেতু বাজেট ট্রিপ করতেছি, এই টিকিট হচ্ছে 1825 টাকা লেখা থাকলেও 1500 টাকা করে কাটা যাচ্ছে, এর জন্য এটাই কিনলাম। আর অন্য টিকিট হচ্ছে 1825 টাকা। কিন্তু এখন আছি হচ্ছে একদম ঘাটে। আর এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা শিপই হচ্ছে ঘাট দিয়ে একের পর এক যাত্রী নিয়ে চলে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আমরা আমাদের শিপের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের শিপে উঠে পড়ব। আর আজকে আমরা চলে যাচ্ছি সেন্ট মার্টিনে রাত্রি যাপনের প্রথম শুক্রবার। আর মোটামুটি যাত্রীর চাপও আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক লোক হয়েছে, সিরিয়াল ধরে ধরে যাওয়া লাগতেছে। আমরা কিন্তু অলরেডি চলে আসছি একদম শিপের কাছাকাছি। আমাদের আজকের শিপ কেয়ারি সিন্দাবাদ। মোটামুটি শিপের মধ্যে বসে পড়েছি। আর এই হচ্ছে শিপের সিট অ্যান্ড লেগ স্পেস। আর এদিকে হচ্ছে ভিউ।
মাত্র কিন্তু আমাদের শিপ ছেড়ে দিল কক্সবাজারের যে নুনিয়াছড়া ঘাট রয়েছে সেখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ যার নাম সেন্ট মার্টিন। ৮ বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এই সময়ে। কক্সবাজার জেলার টেকনাফ হতে ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় গড়ে উঠেছে এই সেন্ট মার্টিন। এটি নারকেল জিঞ্জিরা, জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপ এবং দেওদিউসা দ্বীপ নামেও পরিচিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে একে স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা বলা হয়। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে ব্যাপকভাবে পরিচিত এই সেন্ট মার্টিন। বিখ্যাত লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। সাগর উপকূল ধরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। প্রচুর পর্যটক। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেন্ট মার্টিনের কাছাকাছি অনেকটাই পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন। শেষে আমরা চলে আসলাম কিন্তু সেন্ট মার্টিনের একদম কাছাকাছি। আর বাংলাদেশের ভূখণ্ড প্রায় শেষ হয়ে এই পাশে কিন্তু মায়ানমারের পাহাড় যেগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। আর ঠিক সামনেই কিন্তু হচ্ছে মায়ার দ্বীপ সেন্ট মার্টিন। কাছাকাছি চলে আসলাম মায়ার দ্বীপ সেন্ট মার্টিনের। এই যে দেখা যাচ্ছে আর হয়তো ৮ থেকে ১০ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব সেন্ট মার্টিনে। ক্যামেরাবন্দি করে তুললাম সেন্ট মার্টিনকে। আর ঠিক সামনেই কিন্তু সেন্ট মার্টিন জেটি ঘাট। প্রায় ৭ ঘন্টার মতো সময় লেগে গেল। অনেক লম্বা একটা জার্নি। ভাই আপনার কেমন লাগলো এই যে 7 ঘন্টার জার্নি? মাশাআল্লাহ অনেক সুন্দর। কোনো টায়ার্ড ফিল হয় নাই? না। তো এইটা হিসাব করলে 7 ঘন্টা, ঢাকা থেকে প্রায় তো ১৭-১৮ ঘন্টার একটা জার্নি। আমার টোটাল ২৬ ঘন্টার জার্নি। ২৬ ঘন্টা শুধু এই সেন্ট মার্টিনকে দেখতে চলে আসছে ভাই, ২৬ ঘন্টা জার্নি করে। আলহামদুলিল্লাহ চলে আসলাম একদম সেন্ট মার্টিনে। আর আমাদের শিপটা এখন বাড়ি খাবে বে ক্রুজের সাথে, কারণ আমাদের নামতে হবে ২য় তলা থেকে বে ক্রুজে, তারপর হচ্ছে ঘাটে, কারণ ওই পাশ দিয়ে আবার লোক উঠতেছে। তো আমরা যেমন আসছি অনেকে কিন্তু যাওয়ার জন্য বিশাল সিরিয়াল ধরছে। আর এখনো জেটির উপর দিয়ে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে পা দিয়ে ফেললাম সেন্ট মার্টিনের মাটিতে। দীর্ঘ ১০-১১ মাস পর আবারও সেন্ট মার্টিনে চলে আসছি। আর সেন্ট মার্টিনে ঢোকার পরে কিন্তু অনেকগুলো বাসের কাউন্টার আছে, চাইলে আপনারা এখান থেকেই বাসটা বুকিং সব করতে পারবেন। আর রিসোর্ট টিসোর্ট মনে হয় সবই ফাঁকা, কারণ সবাই ডাকাডাকি করতেছে, হোটেল আছে, রুম আছে, তো আশা করি চাপ হবে না তেমন। সেন্ট মার্টিনে আসার পর আমরা যেই রিসর্টটা বুক করেছিলাম সেটা হচ্ছে ময়নামতি রিসর্ট। আর এইখানে আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে ডাবল বেডের। আর মোটামুটি বেসিক একদম, জাস্ট 2টা নর্মাল খাট, তোষক দেওয়া আছে, চাদর, আর হচ্ছে একটা ফ্যান, এই জাস্ট, আর কিছু না। মিরর একটা আছে ঘোলা। তো এই হচ্ছে মোটামুটি রুমের পরিস্থিতি। আর এই হচ্ছে ওয়াশরুম, বেসিক ওয়াশরুম। আমরা হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম, একদম নর্মাল বেসিক একটা খাওয়া দাওয়া শেষ করলাম আমাদের প্যাকেজের সাথে যে খাওয়া দাওয়া। এরপর হচ্ছে আমরা সানসেট দেখতে চলে আসলাম, পশ্চিম বিচের দিকে যাচ্ছি। আর এইটা হচ্ছে রোড। তো প্রচুর আশেপাশে কিন্তু রুম খালি আছে, আপনারা চাইলে বুকিং না দিয়েও চলে আসতে পারেন। এটাই সবচেয়ে ভালো হবে, রুম দেখে তারপর হচ্ছে বুকিং দিবেন। একদম চলে আসলাম কিন্তু বিচের পাশে। আর ওইদিকে হচ্ছে যাব আমরা 25-26 সালে। আপনি খুবই কম খরচে সেন্ট মার্টিন আসবেন। সে ঢাকা থেকে যারা আসতে চান, ঢাকার সায়দাবাদ এবং আরামবাগ 2 জায়গা থেকেই কিন্তু আপনি কক্সবাজার আসার বাস পেয়ে যাবেন। এছাড়া কল্যাণপুর বিভিন্ন জায়গা থেকে বাস আসে। চলে আসতে হবে ঢাকার সায়দাবাদে এবং সেখান থেকে আপনি কক্সবাজারের যে কোনো বাসে চলে আসতে পারেন। আর যারা কিনা হচ্ছে ভাড়া সম্পর্কে জানতে চান, নন এসিতে আপনি 800 থেকে 1000 টাকা এবং এসিতে আপনি 1600, 1400, এছাড়া 2000, স্লিপারগুলোতে 3000 টাকা পর্যন্ত কিন্তু কক্সবাজারের বাস ভাড়া রয়েছে। অবশ্যই যারা হচ্ছে সেন্ট মার্টিনের শিপ ধরতে চাবেন তাদেরকে কিন্তু ঢাকা থেকে 7টা, 8টা, 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ আপনাকে কিন্তু নুনিয়াছড়া ঘাট যেটা, সেখানে কিন্তু 7টা থেকে 8টার মধ্যে উপস্থিত থাকতে হবে, কারণ নুনিয়াছড়া ঘাট থেকে 7টা থেকে 8টার মধ্যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সবগুলো বোট কিন্তু ছেড়ে দেয়। এছাড়া ঘাট থেকে শিপ টিকিট হচ্ছে আপনাকে অবশ্যই অগ্রিম নিয়ে আসতে হবে। আর এবার কিন্তু শিপ টিকিটের সাথেই আপনার হচ্ছে ট্রাভেল পাস যেটা, সেটা ইনক্লুডেড। এবার আপনাদেরকে শিপ টিকিট সম্পর্কে ধারণা দেই।
এবার সরকার নির্ধারিত ওয়ান ওয়ে টিকিট হচ্ছে 1800 সামথিং, আর টু হচ্ছে 3500 টাকা। তো এখানে সবচেয়ে ভালো, এবং যদি তাড়াতাড়ি আসতে চান আপনাকে আসতে হবে কর্ণফুলী কিংবা বারোয়াউলিয়াতে। কর্ণফুলী সবার আগে হচ্ছে আপনাকে সেন্ট মার্টিনে নিয়ে আসবে এবং আগে আপনি নামবেন, তারপর সেকেন্ড হচ্ছে বারোয়াউলিয়া। এই দুটো মোটামুটি 1টা থেকে 2টার মধ্যে আপনাকে নামিয়ে দিবে আপনার ওই পাশ থেকে, অর্থাৎ কক্সবাজার থেকে যখনই ছাড়ুক। আর যারা একটু কমে চান বা একটু ছোট শিপে আসতে চান তাদের জন্য কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ, বে ক্রুজ এগুলো রয়েছে। এগুলোর ভাড়াও সরকার নির্ধারিত, বাট এগুলো কিন্তু আপনি কমে কিনতে পারবেন। অনলাইনে পারচেস করেছি হচ্ছে 1500 টাকায়। তো 1500 টাকায় আমার হচ্ছে ওয়ান ওয়ে, আর ডাবল কাটলে হয়তো 3200 টাকা আপনারা কাটতে পারবেন রাউন্ড টিকিট। তো 3টা বাজার পর আমরা লাঞ্চ করলাম। প্যাকেজ বিভিন্ন পেয়ে যাবেন 200 টাকা, 250 টাকা, 300 টাকার মধ্যে সামুদ্রিক মাছ, মুরগি ইত্যাদি প্যাকেজগুলো পেয়ে যাবেন। হোটেল রুম সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে হোটেল আপনি চাইলে আগে বুক করে আসতে পারেন, বাট এখানে প্রচুর হোটেল, যেহেতু ট্যুরিস্ট লিমিটেড, তো হোটেল অলওয়েজই খালি পাবেন। আপনি দেখে বুক করতে পারেন। 500 থেকে আপনি 4000, 5000, 10,000 টাকা পর্যন্ত কিন্তু হোটেল এইখানে পেয়ে যাবে। সবচেয়ে সুন্দর হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম বিচ, যেখান থেকে আপনি একটা ইনফিনিটি সূর্যাস্ত দেখতে পারবেন, কারণ পানির সাথে একদম সূর্য মিশে গেছে। সেটা হচ্ছে এইদিকে। এই যে 9-10 মাস বন্ধ থাকার ফলে কিন্তু একদম বিউটিফুল একটা লুক দেখতে পাচ্ছেন আপনারা, কারণ একদম নোংরা নাই, কোনো কিছু নাই। পর্যটক সংখ্যাও যেহেতু লিমিটেড, পার ডে 2000, আমার মনে হয় এখনও 2000 আসে না, কারণ মোটামুটি শিপে খালি থাকে কিছু সিট। তো সূর্যাস্তের মুহূর্তে কিন্তু ঠিক এইরকম একটা ভিউ দেখতে পারবেন আপনারা, খুবই চমৎকার সেন্ট মার্টিনে। আর যত রাত গভীর হবে, অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু এইগুলো সব পানি দিয়ে একদম হচ্ছে পরিপূর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানি। আর ভাটার সময় কিন্তু পানি একদম কমে যায়। দেখতে পাচ্ছেন ওইদিকে ওই দূরে মাছ ধরার ট্রলারগুলো দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনারা ছবি তোলার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ হচ্ছে যখন আপনি ছবি তুলতে ওই ভেতরের দিকে যাচ্ছেন, সমুদ্রের ভেতরে, তখন কিন্তু আবার এই দিকে হচ্ছে পানি এসে পড়তেছে। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ বেশি পানি আসলে কিন্তু আপনাকে ভিজতে হবে। আর ছবি তোলার সময় মোবাইল টোবাইল একটু সাবধান রাখবেন, যেহেতু এগুলো কোরাল, ধারালো, আপনি স্লিপ করতে পারেন, মোবাইলও পড়ে যেতে পারে, আপনিও ব্যথা পেতে পারেন। বলতে বলতে কিন্তু সূর্য একদম ডুবে যাবে, এরকম মুহূর্তে চলে আসছি আমরা সেন্ট মার্টিনে। এসে আপনি যেই ফলগুলো দেখবেন, আর মোটামুটি এটা সেন্ট মার্টিনেই দেখা যায়। কক্সবাজারে যেমন আমরা একটা খাই টকটক ফল, আর নামটা এই মুহূর্তে মনে নাই, আর এটা হচ্ছে পাওয়া যায় সেন্ট মার্টিনে, এটার নাম হচ্ছে কেয়া ফল। কেয়া ফল এগুলো কিন্তু অনেক প্রচুর হয়ে আছে সেন্ট মার্টিনে। তো ঘুরে বেড়াচ্ছি সেন্ট মার্টিনটা, ঘুরে ঘুরে দেখতেছি আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্য। বলতে পশ্চিম বিচে চলে আসছি, সানসেট অলরেডি হয়ে গেছে আস্তে আস্তে। মানে এইখানে যে বাতাসটা একদম ফ্রেশ, এই পিছনে আরও কেয়া গাছ, একদম ফ্রেশ একটা এয়ার পাবেন। মানুষজন সাইকেল চালাচ্ছে, কেউ বাইক চালাচ্ছে, চমৎকার পরিবেশ, একদম নিরিবিলি। যেমন কক্সবাজার তো এখন এমন হয়ে গেছে যে রাস্তা দিয়ে হাঁটবেন আর 2-4 জনের সাথে ধাক্কা খাবেন। তো সেন্ট মার্টিন যেহেতু লিমিটেড টাইমের জন্য ওপেন, এবং মানুষজনও একটা লিমিটেশন আছে, লোকজন কম, নিরিবিলি, ফ্রেশনেস, আর যেহেতু এটা একদম সমুদ্রের মাঝখানে, তো অন্যরকম একটা অনুভূতি। আর আজকের ওয়েদারটা একদম ক্লিয়ার। ওই যে দেখা যায় কিন্তু হচ্ছে মায়ানমারের পাহাড়গুলোও কিন্তু এখান থেকে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন বা দেখতে পারবেন। মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন। আর বিচের পাশের যে রিসর্টগুলো, সেগুলো কিন্তু দেখতে চমৎকার। অ্যান্ড আই থিঙ্ক রাতের বেলা এইগুলোর মধ্যেও পানি চলে যায় এই পর্যন্ত, কারণ বালি যেটা সেটা ভেজা অনুভব করতেছি। হাঁটতে হাঁটতে কিন্তু পশ্চিম বিচের একদম শেষের দিকে চলে আসছি। আর এইদিকে আসার ফ্যাসিলিটি হচ্ছে একদম ওপেন, মানে একদম খালি, কোনো লোকজনই নাই। এদিকে বেশ কিছু নারকেল গাছ দেখতে পারবেন। এই হচ্ছে পশ্চিম বিচের একদম শেষ মাথা। এদেরকে দেখাচ্ছে হচ্ছে রাতের সেন্ট মার্টিন। জাস্ট লাল আভাটা কিন্তু এখনও রয়ে গেছে। আর এই দিক দিয়ে ফুল মুন, আজকে ফুল মুন হয়েছে। জাস্ট আমি একটু জুম করে দেখাই। ফুল মুন কিন্তু হচ্ছে সচরাচর দেখা যায় না, চমৎকার লাগতেছে আজকে ফুল মুনটাকে। রাতের সেন্ট মার্টিনের এইখানে কি হবে ভাই? ফ্রাই খাবেন? ফ্রাই খাওয়া যায়, অনেক ধরনের ফ্রাই আছে।
ভাইয়া বসেন, খাওয়া দাওয়া করলে বসেন। এটা কি এটা হচ্ছে কুরাল মাছ। জি কুরাল। আর এটা ফ্রাই। এটা সুরমা মাছ। রূপচাঁদা কত ভাই? এটা হচ্ছে টেক চান্দা। ও ট্যাক্স চান্দা। এই যে আপনার রূপচাঁদা হচ্ছে এটা। রূপচাঁদা কত করে? রূপচাঁদা পার পিস কত? পার পিস 300 টাকা। এত বড় রূপচাঁদা? রূপচাঁদা একটু দাম বেশি ভাই এখানে, বুঝছেন? আর রূপচাঁদা গুলো কাছেই তো দাম বেশি। আর আপনি কি জায়গায় কম হওয়ার কথা না? আর না ভাই, আপনার রূপচাঁদা গুলো হচ্ছে এখানকার না টেকনাফের, ওখান থেকে আনা হয়েছে ওই জন্য। আর এগুলো কিন্তু সব বাড়ির পাশের কোনটা? বাড়ির পাশের বলতে এগুলো সব বাড়ির পাশে, কিন্তু এই রূপচাঁদা গুলো আনা হয় ওই টেকনাফ থেকে, এই জন্য একটু দাম বেশি, বুঝছেন? কি হবে মামা, ফ্রাই হবে নাকি ঝাল? বারবিকিউর জন্য আপনার ও এটা বারবিকিউর জন্য সব বারবিকিউ। কি মাছ? এটা হচ্ছে আপনার টাইগার ফিশ। টাইগার ফিশ। এটা সুরমা। এইটা এটা হচ্ছে লাল পুরো রেড কুলাল, রেড কত কম কম। এইটা কি এই মাছটারই? এই মাছটা কেটে দেওয়া হয় কেজি করে আপনার দেখবেন আপনি। লালটা কি? কুলাল। এই যে রূপচাঁদা রূপচাঁদা কত করে ফ্রাই খাইলে? প্রায় কিলো আপনার 450 টাকা পার পিস। পুরোটার দাম কেমন আছে? ওটা পুরো দাম আসবে আপনার ধরেন 5000 টাকার মতো আসবে। 5000 টাকার মতো আসবে। মানে বিভিন্ন ওই রিসর্টে নিয়ে বারবিকিউ করে না? আমাদের এখানে হয় যে বারবিকিউ। ও এটা কত করে কোরাল? 1100 টাকা আপনার বারবিকিউ সহকারে আপনার মেকিং চার্জ করে দেবে, সস থাকবে, সালাদ থাকবে, আপনার 200 টাকা। এটা হচ্ছে স্বপ্নবিলাস রেস্টুরেন্ট, সেন্ট মার্টিনের নাইট ফিশ মার্কেট। মোটামুটি সেন্ট মার্টিনে রাত আপনি 12টা পর্যন্ত দোকানপাটগুলো খোলা পেয়ে যাবেন। আমরা সেন্ট মার্টিনের যে বাজারটা একটু ঘোরাঘুরি করতেছি। আমাদের সাথে এক ভাই জুতা কিনবে, ভাই স্যান্ডেল আনে নেই। ক্রক্সের মতো চাইনিজ, এটা ভাই চাচ্ছে হচ্ছে 250 করে, 500। আমরা বলছি 2 জোড়া 450। হয় না? দেন আপনি 20 টাকা বাড়ান। না 450 রাখেন। পরে যাবো পারবেন? দিলাম মেহমান হিসাবে, অসুবিধা কি? 50 টাকা কমাই। আচ্ছা ভাই, দোকানের নামটা বইলা দেন। নাম হচ্ছে মাহিয়া স্টোর, সেন্ট মার্টিন। মাহিয়া স্টোর। সেন্ট মার্টিন। ভাইয়ের নাম? মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস ভাইকে পেয়ে যাবেন। আমরা নিয়ে নিতেছি পাথরে হাঁটার জন্য। তো এখানে বিভিন্ন ভাজা পোড়ার আইটেম দেখতে পাচ্ছি, আর এটা মনে হয় ভাইরাল সেন্ট মার্টিনের। আসলেও নাই এইটা ওটার নাম কি? ওটার নাম কি? এটা কি? চিকেন কিমা পরে, চিকেন কিমা। ওটা কত? এটা কত বললাম? এটা কি? 20 টাকা। আগে আপনি খায় রিভিউ দেন, কিমা পুরি তো পাতাকপির পুরি হয়ে গেছে ভাই। মোটামুটি রাতের বেলা কিন্তু সেন্ট মার্টিন একদম জমজমাট বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দিয়ে। কোনটা? এই লালটা? এ কি মাছ ভাইয়া? রেড স্নাইপার। হ্যাঁ। বড় এটা কি মাছ? টুনা। এটা হচ্ছে স্যালমন ফিশ। স্যালমন। কাঁকড়া খাইবেন? কাঁকড়া? হ্যাঁ কাঁকড়া খাই, কিন্তু এটা দাম অনেক বেশি। কত করে কাঁকড়া ভাই? 300 আর 250। ফ্রাই? হ্যাঁ ফ্রাই। রাতে হচ্ছে আমরা ভাত খাচ্ছি, ভাতের সাথে আছে আলু, সবজি, ডাল। আর এটা হচ্ছে লাক্কা মাছ। কি মাছ ভাই? লাক্কা মাছ ভাইয়া। লাক্কা মাছ কি সেন্ট মার্টিনে সবাই খায়? হ্যাঁ সবাই খায়। এটা সেন্ট মার্টিনের মাছ? জি। কাছে কি টেকনাফ থেকে? না সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের থেকে। আচ্ছা ভাই, আজকে আমাদের খাওয়াচ্ছে, ভাইয়ের নাম কি? হাসান ভাই খাওয়াচ্ছে। হাসান ভাই 10 মাস পড়াশোনা করে, 2 মাস রিসোর্ট চালায়। তো ভাই আজকে খাওয়াচ্ছে লাক্কা মাছ দিয়ে। এই মুহূর্তে আছি ঠিক সেন্ট মার্টিনের সাগরের একদম পারে। জাস্ট দেখেন কয়েক ফুট সামনে সাগর। আর আজকে ডিসিশন নিছি আমরা এখানে 3টা ভাড়া নিছি সারা রাত্রের জন্য, 30 টাকা করে ঘন্টা। সারা রাত আজকে আমরা 3 জন থাকবো এখানে। যা রাখছে কপালে, কম্বল টম্বল নিয়ে আসছি। ভাইরা নাকি পাহারা দিবে আমাদেরকে। আর আজকে এই ভিউ দেখতে দেখতে এখানে ঘুমায় যাব। যদি পানি এসে পরে ভাইরা বলছে আমাদের টান দিবে শুধু। তো এই হচ্ছে আজকের বিষয়। আজকে কি সারা রাত থাকতে পারবেন? ইনশাআল্লাহ। বড় ভাই নাকি থাকবে? দেখা যাক, আমরা এনজয় করার জন্য চেষ্টা করতেছি, তবে অবশ্যই ঘুমানো যাবে না। আচ্ছা ঘুমাইলি শেষ? আচ্ছা ঘুমাইলে আসলে কখন পানি চলে আসে বলা যায় না। তো কতক্ষণ থাকতে পারি আসলে সেন্ট মার্টিনকে এনজয় করতেছি, যেহেতু 2 দিনের জন্য আসছি। বিস্তারিত হচ্ছে আগামীকালকে আপনাদেরকে দেখাবো। সকাল সকাল আমরা হোটেল থেকে বের হয়ে একটা অটো নিলাম গলাচিপা যাওয়ার উদ্দেশ্যে। সেন্ট মার্টিনের গলাচিপায় যাব। এই দিক দিয়ে কিন্তু হচ্ছে সরকারি হাসপাতাল, এই পাশে ইউনিয়ন কমপ্লেক্স।
আর এই জায়গায় আমরা যাবো হচ্ছে সোজা গলাচিপার উদ্দেশ্যে। আমরা এখানে কি করবো? এই টুকটাক ছবি তোলার জন্য নামছি। এই জায়গার নাম হচ্ছে কোনারপাড়া। এখানে সেন্ট মার্টিনেও কিন্তু ধান চাষ হয়। এখানে আপনি সব কিছুই কিন্তু পাবেন। বিভিন্ন রিসর্ট আছে আশেপাশে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে গলাচিপা, অর্থাৎ দুই পাশে বিচ, মাঝখানে একটু চিপার মতো একটা জায়গা। আমাদের যেইখানে নামায় দিচ্ছে এই যে এইখানে, এইটাই হচ্ছে সেই চিপা জায়গাটা। আর ওই পাশে বিচ দেখা যায়, এই পাশেও বিচ দেখা যায়। আর ঢেউয়ের গর্জনটা জাস্ট শুনুন। এখানে অনেক শামুক, ঝিনুক। গলাচিপা ছেড়ে এগিয়ে যাচ্ছি ছেড়াদ্বীপের দিকে, যদিও হয়তো জোয়ার শুরু হয়ে গেছে। আর যাবার পথে বেশ কিছু সুন্দর সুন্দর কালারফুল স্টোন কালেক্ট করলাম। ধরুন একদম লোকজন কম, নিরিবিলি, শুধু সমুদ্রের ঢেউ, গর্জন আর আপনি, আর কেউ থাকবে না এই সকালবেলা। তো ভিউয়ার, ছেড়াদ্বীপে যাওয়ার পথে আমাদের এক ভাইকে পেয়ে গেলাম, এলাকার ভাই। ভাই কি খাওয়াবেন বলেন তো? ডাব খাওয়াবেন? ডাব গাছ বা নারিকেল গাছ। এই যে হচ্ছে এগুলো মামা 150 টাকা করে চাইতেছে, আমরা 120 করে কই। সেন্ট মার্টিনে এসে কিন্তু আমরা একবারে গাছ থেকে পেরে ডাব খাবো 150 টাকা করে। আর এইটা হচ্ছে একদম ছেড়াদ্বীপ যাওয়ার পথে, মানে ওনার বাড়ির পাশে গাছ। দোকানে বসে কথা হলো, উনি পেরে খাওয়াবে 150 করে। হচ্ছে ডাব গাছ। আর এই ডাব গাছ থেকে আমরা হচ্ছে 150 টাকা করে ডাব নিলাম। এখান থেকে যে কোনোটা নিতে পারবো। আর দুই ভাই মিলে পারতেছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখে ভালো লাগলো, বললাম যে বিক্রি করবে কিনা। তো যেহেতু আশেপাশে দেখা যায় তারা 2-1 দিন আগেরটাও বিক্রি করে বা অন্য জায়গা থেকেও নিয়ে আসে। একদম সেন্ট মার্টিনের র ডাবটা কিন্তু আজকে আমরা টেস্ট করবো এইখান থেকে। কেমন ভাই? আলহামদুলিল্লাহ। মনটা ঠান্ডা করে দিল। আসেন ডাব লাগবে নাকি ভাই? ফিক্সড 150 আসেন স্পেশাল একদম গাছ থেকে পাঠাইছি মাত্র। ডাব নিয়ে নিলাম 150 টাকা করে। মজার বিষয় হয়েছে, এরপর যারা আসছে তারা 150-তে দিতেছে না, তাদেরকে 200 টাকা করে। তো আমরা যেহেতু পারাইছি একদম শুরুতে, 150 করে খেতে পারলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ। পানি হবে মিনিমাম 2 লিটার, 1.5 থেকে 2 লিটার। নারিকেলও আছে টুকটাক। তো এরকম আপনারা বিভিন্ন গাছে দেখবেন। তো আশেপাশে একটু গিয়ে জিজ্ঞাসা করলে তারা যে বাড়ি থেকে যারা থাকে তারাই কিন্তু আপনাদেরকে পেরে খাওয়াবে। দ্বীপে যাওয়ার পথে আমরা এখানে কিন্তু সাম্পান দেখতে পাচ্ছি। আর এই সাম্পান নৌকা করে কিন্তু গভীর সমুদ্রে ভাইরা মাছ ধরে। আর এখানে টুকটাক আমরা ছবি তুলতেছি। আর আজকে কিন্তু জ্বর চলতেছে, এখনও পানি বাড়তেছে। আর সেন্ট মার্টিনে আসলে আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই ফটোজেনিক প্লেস। আর আজকের সূর্যটা কিন্তু একদম জল করতেছে আপনার পানির ওপরে। এখানে কিন্তু সোলারের মাধ্যমে সব কিছু যেহেতু চলে, আর কারেন্টও আছে। সোলার কিন্তু হচ্ছে তারা পাওয়ার রিজার্ভ করতেছে ব্যাটারিতে সূর্য থেকে। তো এই হচ্ছে সেন্ট মার্টিনের পরিস্থিতি। খোলা মেলা রোদ, বাতাস, একদম সুদিং একটা ওয়েদার কিন্তু। তো ভিউয়ার্স, হাঁটতেছি আর অনেকেই বলেন সেন্ট মার্টিনে শুটকি পাওয়া যায় কিনা। তো এইখানে কিন্তু শুটকি রোদে দেওয়া দেখতেছি। বদ্দা হিতা হরসন যে হুটকি নি। আসলে আমি মূলত ঢাকায় ব্যবসাটা করি, তো ঢাকা থেকে আসছি। আপনারা জানেন সব কিছুর একটা সাইন্টিফিক উপায় আছে। তো ওনারা নর্মালি রোদ্রে শুকায়, তো আমি এটা আসলে পর্যবেক্ষণ করতে আসছি যে আসলে এটা রোদ্রে শুকানোর পরে কয়দিন রাখতে হয় বা কতদিন সময় লাগে, এটা কিভাবে রিজার্ভ করলে এটা সুন্দর থাকে এবং এটা একটা ভালো গ্রান আসে। কি মাছের শুটকি এটা? চাইলবা মাছ, এটা বাংলায় বলে চাইলবা মাছ। চাপিলা। হ্যাঁ, চাপিলা। রোদে শুকাচ্ছে। সাধু নরমালি একদম র শুটকি মাছ জানা, মানে এটা কিছুক্ষণ আগে রোদে শুকাতে দিল। একদম র শুটকি মাছ। কিন্তু সেন্ট মার্টিনের হচ্ছে এই যে রোদ পড়তেছে, ডিরেক্ট রোদ পড়ে, এটা যখন আবার কয়েকদিন বা 1-2 দিন পর কিন্তু ওইখানে শিফটটা ওইখান থেকে ওইখানে, মানে কয়েকটা ধাপে শুটকিটা প্রসেস করা হয়। তো লাইভ মাছ। ভেড়া কখন ধরছেন এগুলা? গতকাল রাতে না মধ্যরাতে? ওই যে 4টার দিকে ধরা হয়েছে মাছ। এটা কি মাছ ভাইয়া? ফিটকালা বলে আর কি। ফিটকালা মাছ। এটা কি শুটকি হবে? কাঁচাও খাওয়া যায় না, রান্না করে চচ্চড়ি। তো এটা কিন্তু গভীর সমুদ্র থেকে ধরা হয়েছে। আপনারা আসছেন কি সকালের দিকে? ও এখন আসছেন না? তো ভাইরা হচ্ছে সারা রাত মাছ ধরে এখন আসলো।
কিরকম? আলহামদুলিল্লাহ, মাছ পাওয়া যাইতেছে ভালো। আচ্ছা, চমৎকার। তো সেন্ট মার্টিনের এই কাহিনীগুলো দেখতে হলে আপনাকে বিচ দিয়ে ঘুরতে হবে, ঘুরে ঘুরে এরকম কাহিনী দেখতে পারবে। চমৎকার একটা রিসোর্ট দেখলাম একদম বিচ পাশে। আর এই হচ্ছে ভাইয়ের কার্ড। যদি কেউ সেন্ট মার্টিনে রিল্যাক্সে থাকতে চান তারা কিন্তু চাইলে এই যে ভাইদের নাম্বার দেওয়া আছে, আজিজুল ভাই, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো রিসোর্টটা দেখে আমাদের পছন্দ হয়েছে, কারণ আমরা যেখানে থাকতেছি মোটামুটি বেসিক, বাট এটা মোটামুটি ভালো। 4, 5, 5.5, 6-এর মধ্যে আপনি বিভিন্ন রুম পেয়ে যাবেন, কাপল রুম আর হচ্ছে আপনার ডাবল বেড। রুমের প্রাইস কিন্তু একই। আমরা আছি দক্ষিণপাড়া থেকে ভাইয়ের সাথে চলে যাবো আমাদের রিসর্টের এইখানে। যায়া হচ্ছে টেস্ট করতে হবে, ব্রেকফাস্ট করবো। এই হচ্ছে চাচার দোকানে বসে। সেন্ট মার্টিনে হচ্ছে দ্বিতীয় দিন, আর আজকে এখন আমরা যাব ছেড়াদ্বীপের দিকে। এখন যেহেতু ভাটার সময় চলতেছে, মোটামুটি ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিনের শেষ সীমান্তের দিকে গেলে আমরা পরিস্থিতি বুঝতে পারবো। আর এইদিকে বিষয়টা হচ্ছে এখন অটো বা বাইক নিয়ে আমাদেরকে যেতে হবে। তো বিভিন্ন জায়গায় অনেক দামাদামি করলাম, 1000, 800, 700, 600 পাইছিলাম গতকাল রাতে। এখন দেখা যাক আমরা 500-এর মধ্যে ম্যানেজ করতে পারি কিনা। তো ভাইয়া আজকে কি মনে হয় পারবো? 500 পারবেন না, কারণ আজকে জনসংখ্যার লোকজন আর বাড়তেছে, আরো বেশি। তো আমি আশা রাখতেছি যে আজকে 1000-এর উপর লাগবে। কি বলেন ভাই? তো বাসের কাজ। আর ভাই হচ্ছে স্কুটি বা সাইকেল নিয়ে যাবে। তো যারা কিনা সাইকেল ভাড়া নেবেন, সাইকেলের কেমন যেন ভাই রেট ভাড়া? ঘন্টায় 50 টাকা। 50 টাকা ঘন্টা। আর বাইকে হচ্ছে 500 টাকা তেল সহ, আর তেল ছাড়া নিলে 300 টাকা। এই যে এইখানে হচ্ছে সাইকেল। ভাই ঘন্টা কত? ঘন্টা 60 টাকা। এটা হচ্ছে নতুন সাইকেল, নিলে ঘন্টা 60 টাকা রাখবে। আর ওইটা হচ্ছে পুরাতন সাইকেল, ওইটা নিলে ঘন্টা 50 টাকা। ভাই ব্রেক সব ওকে? আরে ভাই নতুন গাড়ি ভাই, মাত্র 2 দিন। আচ্ছা, নতুন গাড়ি। লাইসেন্স লাগবে নাকি ভাই সেন্ট মার্টিনে? না ভাই কিছু লাগবে না, আপনার শুধু একটা ফোন নাম্বার দিলে চলে। ওকে, ফোন নাম্বার দিয়ে দিব। আর ভাই ট্রায়াল দিতেছে 60 টাকা ঘন্টা। বন্ধুরা, আসলে আমরা ছেড়াদ্বীপ যাওয়ার পথে নেমে যেতে হলো, কারণ হচ্ছে এখানে ট্যুরিস্ট পুলিশ আটকে দিছে, কারণ অনেক ট্যুরিস্ট হয়ে যায়। তো এর জন্য এটা হচ্ছে লক করে দিছে, যাতে ট্যুরিস্টরা ছেড়াদ্বীপের ওইদিকে না যায়, কারণ ওইদিকে রিস্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আবার একটু রিস্ক নিচ্ছি। আমরা যেই অটোতে ছিলাম তাকে ছেড়ে দিছি 200 টাকা দিয়ে, 600 টাকার কন্ট্রাক্ট থেকে। আর বাকিটা আমাদের বললো যে 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে এইখান থেকে। এটা হচ্ছে দক্ষিণপাড়া গ্রামে আমাদেরকে নামায় দিচ্ছে, এখান থেকে হাঁটতে হবে। তো আমরা একটু হাঁটি, হেঁটে যতটুকু যাওয়া যায় ততটুক যাই এবং আপনাদেরকেও দেখাই বিস্তারিত কি আসলে কাহিনী। তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসলাম ছেড়াদ্বীপের একদম কাছে। ওই যে দূরে 2টা দ্বীপের মতো দেখা যাচ্ছে, আসলে অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে ছেড়াদ্বীপ। আর এখন যেহেতু ভাটার সময়, এইদিকে কিন্তু পানি নেই। আর সকালেও কিন্তু আমরা ঠিক এই দিকে আসছিলাম, তখন কিন্তু এই পর্যন্ত পানি ছিল, কোনো কোরালি দেখা যায় নাই। বাট এখন কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে সব কিছু। আর ছেড়াদ্বীপেও কিন্তু এখন আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন যদি অনুমতি থাকে। এখন দেখার বিষয় হচ্ছে অনুমতি আছে কিনা। চলেন আগাই। ছেড়াদ্বীপের এই স্পটে আপনি বিভিন্ন ধরনের দোকানপাট পেয়ে যাবেন, পাশাপাশি যে অটো, বাইক ইত্যাদি গাড়িগুলো আসে সেগুলো কিন্তু এইখানেই হচ্ছে পার্কিং। আর ওই যে দূরে ছেড়াদ্বীপ, মনে হয় না যাওয়া যাবে, কারণ কয়েকজনের কাছ থেকে শুনলাম অনুমতি দিচ্ছে না যাওয়ার। চাইলেও কিন্তু হচ্ছে ছেড়াদ্বীপে যেতে পারবেন না, এর কিছু সুনির্দিষ্ট ব্যাখ্যা দিবে আমাদের এই যে আঙ্কেল, উনি আছে এইখানে। তো কেন যাওয়া যাচ্ছে না যদি একটু ক্লিয়ার করতেন আঙ্কেল। আমরা তো অনেক কষ্ট করে আসছি, সেই 16 ঘন্টা 20 ঘন্টা, কেউ 24 ঘন্টা জার্নি করে সেন্ট মার্টিনে আসছে। এই যে ভাইরা 28 ঘন্টা জার্নি করে আসছে। তো 10 মাস তো আমরা আর জ্বালাই নাই আপনাদেরকে, কেন এখন আমরা যেতে পারবো না? ধরেন এখানে লোকজন আইসা সিরাডিবির গাছপালা যেগুলি আছে, কুড়াল, এগুলি ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা, সরকার সেজন্য এইটারে একটু সংরক্ষণ করে রাখছে ভবিষ্যতের জন্য। আচ্ছা, ভবিষ্যতে কি আমরা যেতে পারবো? ইনশাল্লাহ, যদি আপনারা সরকার যদি একটু নমনীয় হয় যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তো যদিও আমরা কিন্তু 10 মাস এই সেন্ট মার্টিনে আসি নাই সরকারের বিভিন্ন ঝামেলার কারণে। আর এই যে 2 মাস আসলাম সেন্ট মার্টিনের, এটাই তাহলে একদম শেষ প্রান্ত বলা যায়? এইটা দ্বীপের মাথায় মূল। আচ্ছা, একদম দ্বীপের শেষ। আর এটাই হচ্ছে, আর এখানে বিস্তারিত দেওয়া আছে। তো ধন্যবাদ আঙ্কেল, এখানে কাউকেই যেতে দিচ্ছে না, যত বড় লোক হোক যাইতে পারবে না। না 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 না, পারমিশন ছাড়া আমরা কি ওরে যাইতে দিই না। তো এদিকেও কিন্তু একটা ট্যুরিস্ট স্পট আছে, সেটা সিনবাদ বা সামথিং এরকম কিছু বলে। এখানে শুটকি শুকানো হচ্ছে। আর আমরা এখন সূর্যের যেই পাশে সেই পাশে যাচ্ছি। তোমার বাড়ি কই? সেন্ট মার্টিন? সেন্ট মার্টিন, এই নাম কি তোমার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কেমন লাগতেছে? ভালো? আব্দুল্লাহ কি ঘোরাঘুরি করে সারাদিন? এই হচ্ছে সিনবাদ। তো আমরা হাঁটছি সিনবাদ রিসর্টের মধ্য দিয়ে, দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল বা ইকো ফ্রেন্ডলি রিসর্টে যারা থাকতে চান তাদের জন্য কিন্তু
এই রিসর্টটা বেস্ট হতে পারে, একদম সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের ঠিক পাশে। সিনবাদ রিসর্ট মোটামুটি খুবই সুন্দর এবং রিজার্ভ একটা রিসর্ট। একদম সূর্যাস্তের সময় কোনো এক গহীন দিয়ে হাঁটতেছি, ভয়ঙ্কর রাস্তা, কিন্তু চলে আসলাম। আমরা দৌড়ে যেতে হবে, দৌড়াও, একদম গোপন বিচ। ও মাশাআল্লাহ, দেখেন সেন্ট মার্টিনের একদম গোপন বিচে চলে আসছি, আমরা ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, এমন একটা সূর্য অস্ত দেখবো আসলে কল্পনা করতে পারিনি। কোনো লোক নাই, কিছু নাই, একদম ছেড়াদ্বীপ থেকে আপনাদেরকে সূর্যাস্ত দেখাচ্ছি। মানে ছেড়াদ্বীপ তো ওইখানে ওইটার বরাবরই, এটা হচ্ছে পশ্চিম বিচ ছেড়াদ্বীপের পাশে। তো আলহামদুলিল্লাহ, দেখেন এই দিকের কি পরিস্থিতি, বড় বড় পাথর। আলহামদুলিল্লাহ, চমৎকার একটা সূর্যাস্তের সাক্ষী হলাম সেন্ট মার্টিনে। আর অবশ্যই যখন আপনারা হচ্ছে সমুদ্রের কাছাকাছি চলে যাবেন, জোয়ার ভাটার বিষয়ে একটু খেয়াল রাখবেন, কারণ আমরা যখন গিয়েছিলাম পানি কিন্তু কম ছিল, এখন আস্তে আস্তে আবার বাড়তেছে, এর জন্য আমরা আবার কিনারায় চলে আসছি। তো আলহামদুলিল্লাহ, এদিকে ঢেউটাও অনেক স্ট্রং, চমৎকার ভিউ। আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের কেয়াফল গাছ। আর এইখানে কিন্তু কাসিম বা আমরা কচ্ছপ যেটা বলি সেটা কিন্তু ডিম পাড়ে। এখানে একটা বোর্ড দেখতে পারলাম যে সামুদ্রিক কাসিম ডিম পাড়ার নির্ধারিত স্থান হচ্ছে এই জায়গাটুকু। রাস্তাঘাট সব ভাঙ্গা যাইতেছে, আস্তে আস্তে দেখবেন 10-15 তো দেখবেন, বিয়ার লাগতে পারবে না, পুরো সাগর হয়ে যাবে। সেন্ট মার্টিন থাকতে পারবো না, ভাঙিয়ে যাবে। এখান থেকে মানুষ তুলিয়ে দিবে, মানে সব গুলো টাকা থেকে সেদিক দূরে দিবে। তারপর এখানে বিমান মাঠ করবে মনে হয়। ওই যে বিক্রি করে ফেলবো অন্য দেশের। হ্যাঁ, তারপর মায়ের মালে একটা যুদ্ধ হতে পারে সম্ভাবনা। তারপর দেখবেন আস্তে আস্তে সাগরে হয়ে গেছে সেন্ট মার্টিন। তো এখানে 7 কিলোমিটার প্রবাল ছিল, এখন মাত্র 3.5 কিলোমিটার আছে। 3.5 কিলো হয়ে গেছে, 3.5 মানে অর্ধেকই শেষ হয়ে গেছে। একদম শেষ হয়ে গেছে। এটা কি মানে কেমনে পানিতে নিয়ে গেছে? পানি ভেঙে গেছে, কারণ এখানে প্রবাল, আপনার সেবাল, চামুক ওগুলো যায়। তারপরে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে জুলুম করে আমাদের জায়গার মধ্যে গাঁজা খায়, নেশা খায়। এই জায়গায় কি বাইরের লোক? আপনারা কিছু কইতে পারেন না? আমরা কি বলবো, যদি বাইরের লোক আমাদের এলাকার লোক মানে কি এলাকার মেম্বার চেয়ারম্যান যদি কিছু বাধা না দিলে তাহলে আমরা কি করবো? করার কিছু নেই। যদি তারা যদি বাধা দিত, যদি তারা এসে দেখতো, তাহলে যেগুলো গামজা বেছে, যেগুলো নেশা বেছে, ওরা ধরে নাই কেনার মাথায় কেনার আরেকজন ধরবে। ঠিক কথা। এর জন্য আমার বিয়েটা ভেঙে যাচ্ছে। আগে অনেক বড় ছিল এই ঠাকুরটা, সিআইডি পাবো না? সিআইডি এখন কি আপনি গাড়ি চালিয়ে যেতে পারেন পানির থেকে, গাড়ি চালা ডাইরেক্ট গাড়ি। তো বাজার কি এইদিকে? হ্যাঁ, বাজার এটা আপনার মেন রাস্তা, এটা দিয়ে আপনি একেবারে বাজারে যেতে পারবেন। অটো স্ট্যান্ড কি আশেপাশে পাবো? এটা সামনে একটু বিক্সেলাম নামতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এবছরের সেন্ট মার্টিন যাত্রা এখানেই শেষ। একদম শুরুতে ঘুরে ফেললাম, কারণ যত ট্যুরিস্ট আসবে তত কিন্তু আস্তে আস্তে পরিবেশ আগের মতো থাকবে না। তো যারা কিনা হচ্ছে দ্রুত আসবেন তত সুন্দর হচ্ছে ক্লিয়ার পানি দেখতে পারবেন, সুন্দর ওয়েদার এনজয় করতে পারবেন। আর নতুন শিপের যাত্রী চলে আসছে, আর আমাদের শিপ অলরেডি ঘাটে চলে আসছে। আমরা শিপে করে কক্সবাজার, দেন ওইখান থেকে হচ্ছে বাসে করে চলে যাব ঢাকা। তো যারা এতদিন ভিডিওগুলো দেখেছেন বা সিরিজটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন ট্রিপের খরচ সম্পর্কে যদি বলা হয়, তাহলে ঢাকা থেকে আপনি কক্সবাজারগামী বিভিন্ন রুটের বাস পেয়ে যাবেন 600 থেকে 1100 টাকার মধ্যে নন এসি। এছাড়া আপনি কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে শিপ টিকিট পেয়ে যাবেন, যেগুলো আগে থেকে আপনাকে অনলাইনে কেটে নিতে হবে, আপ ডাউন 3000 থেকে 3500 টাকার মধ্যে। এছাড়া সেন্ট মার্টিনের বিভিন্ন স্পট ঘুরে দেখার জন্য আপনার প্রতিদিন 300 থেকে 400 টাকা অটো ভাড়া লাগতে পারে, যেটা আপনি 4 জনের শেয়ার করে নিলে 100 থেকে 150 টাকার মধ্যেই হয়ে যাবে।
যাবে। এছাড়া আপনারা খাওয়া দাওয়া প্রতিবেলা 150 থেকে 200 টাকার মধ্যে ভরপেট খেয়ে নিতে পারবেন। এছাড়া অন্যান্য যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঘুরে দেখতে পারবেন পায়ে হেঁটেই। পাশাপাশি আপনারা যারা সেন্ট মার্টিনে থাকবেন তারা অবশ্যই কিন্তু দামাদামি করে মাত্র 500 থেকে 1000 টাকার মধ্যেই নর্মাল হোটেল রুমগুলো নিয়ে নিতে পারবেন এবং সেই হোটেল রুমে 4 জন থাকা গেলে জনপ্রতি 250 থেকে 500 টাকার মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চাইলেই কিন্তু 4-5 জন গ্রুপ করে একদম অল্প খরচে সেন্ট মার্টিন ঘুরে আসতে পারেন। আর যারা এই হ্যাসেলটি নিতে চাচ্ছেন না আমার মতো, তারা কিন্তু চাইলে বিভিন্ন ট্রাভেল পেজের মাধ্যমে মাত্র 7 থেকে 7,500 টাকার মধ্যে এই ভরা মৌসুমে সেন্ট মার্টিন ঘুরে আসতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।